আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের লেসন 13 তোমাদেরকে ক্লাস নেব। এই লেসন 13টা অত্যন্ত চমৎকার একটি গল্প, আমাকে খুব ভালো লাগে গল্পটা। এটার শিরোনাম হলো যে অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ, বাংলাদেশের একটি অদেখা সৌন্দর্য। এটা হলো আমাদের গল্পের নাম। আমি আবারও বলছি, অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের একটি অদেখা সৌন্দর্য। চমৎকার একটি গল্প তোমাদের সামনে আমি প্রেজেন্ট করবার চেষ্টা করব। তার আগে যখন আমরা একটি গল্প আলোচনা করব, আলোচনার আগে যদি আমরা এই ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভাণ্ডার যদি আমরা ভালো করে রপ্ত করতে পারি, তাহলে কিন্তু আমাদের গল্পটা বোঝা অনেক সহজ হবে। তো আমি আসি, আমি পূর্বে কিছু ওয়ার্ড মিনিং বোর্ডে লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য। তো প্রথমেই আমি এরকম গল্পটাতে লিখেছি গিফটেড উইথ। গিফটেড উইথ মিনস ভরপুর থাকা। গিফটেড উইথ মিনস ভরপুর থাকা। তারপরে হলো আনলিমিটেড। আনলিমিটেড এই শব্দটা অ্যাডজেক্টিভ অর্থাৎ একটি পার্ট অফ স্পিচ, যার নাম হলো অ্যাডজেক্টিভ, একটা অবস্থা। আনলিমিটেড মিনস অসীম। এর পরের শব্দ হলো আই ক্যাচিং। আই ক্যাচিং, আই ক্যাচিংটা হলো একটা অ্যাডজেক্টিভ। এর অর্থ হচ্ছে চোখ ধাঁধানো। চোখ ধাঁধানো। এখানে আছে লাই, এল আই ই। লাই মানে কি দেওয়া আছে? থাকা। লাই মিনস থাকা। তারপর আছে কান্ট্রি সাইড, এটা একটা নাউন। কান্ট্রি সাইড মিনস গ্রামাঞ্চল। লেস নোন। লেস নোন অর্থ হলো স্বল্প পরিচিত অর্থাৎ কম পরিচিত। এরপরে আছে অ্যামেজিং। প্রনাউন্সিয়েশনটা হবে অ্যামেজিং, এ এম এ জেড আই এন জি, উচ্চারণটা হবে অ্যামেজিং। অ্যামেজিং মিনস অসাধারণ, যেটাকে আমরা ওয়ান্ডারফুলও বলতে পারি। অ্যামেজিং মিনস অসাধারণ অথবা ওয়ান্ডারফুল। ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ হলো ভূদৃশ্য হয় অথবা সবুজ প্রান্তর, যে জায়গাটা দেখতে অনেক সুন্দর, সবুজে সমারোহ, সেটা হলো ল্যান্ডস্কেপ। এরপরে আছে লোকেট, এল ও সি এ টি ই। প্রনাউন্সিয়েশন উইল বি লোকেট। লোকেট। লোকেট মিনস অবস্থান করা। লোকেট মিনস অবস্থান করা। নেক্সট ক্রিস্টাল ক্লিয়ার। ক্রিস্টাল ক্লিয়ার স্ফটিক স্বচ্ছ, যেটা খুবই স্বচ্ছ। স্ফটিক স্বচ্ছ হলো ক্রিস্টাল ক্লিয়ার। আমি পরের সারিতে লিখেছি আনফোল্ড, ইউ এন এফ ও এল ডি। আনফোল্ড মিনস উন্মোচিত করা। উন্মোচিত করা। তারপর আছে সিরামিক, সিই আর এ এম আই সি। সিরামিক এটা একটা নাউন, পার্ট অফ স্পিচ। এর অর্থ হলো চীনামাটি। সিরামিক মানে চীনামাটি। এরপর আছে লিনিং। মূল শব্দটা হলো লিন, এল ই এ এন, লিন। এটার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে, এটার অর্থ দাঁড়াচ্ছে কি? হেলান দেওয়া। অর্থাৎ লিন মানে হেলান দেওয়া, কিন্তু লিনিং এখানে বোঝাচ্ছে হেলান দেওয়া। পিক্টোরিয়াল। পিক্টোরিয়াল, পিকচার থেকে পিক্টোরিয়াল, এর অর্থ হলো ছবির ন্যায় বা ছবির মতো বা সচিত্র।
এখানে আমি লিখেছি ছবির ন্যায়। মাউন্টেইন ভ্যালি, মাউন্টেইন আমরা জানি পাহাড়, এখানে একসঙ্গে দাঁড়াচ্ছে মাউন্টেন ভ্যালি মিনস পার্বত্য উপত্যকা, পার্বত্য উপত্যকা। এরপরে আছে অ্যালুরিং, ALLURING, অ্যালুরিং মিনস আমি লিখেছি এখানে আকর্ষণীয়, চার্মিংও বলতে পারো বা আকর্ষণীয়। আর এখানে আছে পরেরটা এথনিক, ETHNIC, যেটাকে আমরা নৃগোষ্ঠী বলতে পারি অথবা উপজাতীয়। চার্মিং এটা একটা অ্যাডজেক্টিভ, আসলে উচ্চারণটা কিন্তু অ্যাডজেক্টিভ নয়, আমাদের বাংলা একাডেমিতে লেখা আছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ হলো চার্মিং অর্থাৎ মুগ্ধকর। এরপর আছে প্যালেস, প্যালেস মানে প্রাসাদ, প্লেস না কিন্তু, দেখতে মোটামুটি একই রকম। প্যালেস, PALACE, প্যালেস মানে প্রাসাদ। একটা হলো ভাইব্র্যান্ট, এটাও একটা অ্যাডজেক্টিভ, রোমাঞ্চকর। ভাইব্র্যান্ট এটা হলো রোমাঞ্চকর। দেখা যাক আমরা সেই শব্দগুলোকে আরেকবার আমরা পুনরায় আলোচনা করতে পারি কিনা। দেখো, আমাদের মূল গল্পের নাম হলো অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ, লেসন 13। এর ওয়ার্ড মিনিংগুলো হলো গিফটেড উইথ, ভরপুর থাকা, আনলিমিটেড অর্থ হলো অসীম, আই ক্যাচিং অর্থাৎ চোখ ধাঁধানো, তারপর লাই মানে থাকা, কান্ট্রি সাইড মানে গ্রামাঞ্চল, লেস নোন হলো স্বল্প পরিচিত বা অল্প পরিচিত, অ্যামেজিং অসাধারণ, ল্যান্ডস্কেপ সবুজ প্রান্তর বা ভূদৃশ্য, লোকেট মিনস অবস্থান করা, ক্রিস্টাল ক্লিয়ার স্ফটিক স্বচ্ছ। এখানে আছে আনফোল্ড, আনফোল্ড হলো উন্মোচিত করা, সিরামিক হলো চীনামাটি, লিনিং হেলান দেওয়া, পিকচার থেকে পিক্টোরিয়াল ছবির ন্যায়, মাউন্টেন ভ্যালি পার্বত্য উপত্যকা, অ্যালুরিং আকর্ষণীয়, এথনিক উপজাতীয়, চার্মিং মুগ্ধকর, আর প্যালেস হলো প্রাসাদ, ভাইব্রেন্ট মিনস হলো রোমাঞ্চকর। এই হলো আজকে আমাদের ভোকাবিউলারি, বহুবচন হলো ভোকাবিউলারিজ। আমি এটা মিশিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই মোবাইলে টেনে টেনে এইগুলো শব্দগুলো লিখে নিবা পুরোপুরি। এটা আসলে পরীক্ষায় আসার মতো একটা চমৎকার একটি গল্প। এই গল্পটা তোমরা বাসায় ভালো করেই প্র্যাকটিস করবা। এখন আমি তোমাদের মোটামুটি এটা একটা আমি পড়ে শোনাচ্ছি, এই গল্পটা কি বলছে। তোমরা অবশ্যই প্রোনাউন্সিয়েশনগুলোকে খুব সুন্দর করে ফলো করবে। হ্যাঁ, স্পিকিং যখন আমি করব তখন তোমরা, আমি যখন রিড আউট করবো, পড়ে শোনাবো, তোমরা দেখবা যে প্রোনাউন্সিয়েশনগুলো কীভাবে উচ্চারণ করি। তোমরা খুব মনোযোগ সহকারে বইটা হাতে নাও। আমি পড়ছি একটু। তাহলে আমার গল্পের নাম হচ্ছে, তোমাদের গল্পের নাম হচ্ছে অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ, বাংলাদেশের একটি অদেখা সৌন্দর্য। After completing the lesson, students will be able to ask and answer questions, read and understand texts, write short paragraphs. এই গল্পটা পড়ার পরে অবশ্যই ছাত্রছাত্রীরা জিজ্ঞেস করতে পারবে এবং প্রশ্নের উত্তর দিতে পারবে। তারা পড়তে পারবে এবং বুঝতে পারবে যে গল্পটিতে কি আছে, রাইট শর্ট প্যারাগ্রাফস, এবং তারা ছোট্ট যে অনুচ্ছেদ তারা লিখতে পারবে এই গল্পটা যদি ভালো করে শোনে। এবারে আমি এটা তোমাদের বি নাম্বারে আছে। নাও রিড দি টেক্সট অন বিরিশিরি, এ কোয়েট অ্যান্ড লেস নোন টুরিস্ট স্পট লোকেটেড ইন দি নর্থ ইস্টার্ন বর্ডার অফ বাংলাদেশ।
Bangladesh is a small country, but it is gifted with unlimited natural attractions. Bangladesh is a small country, but it is gifted with unlimited natural attractions. Only some of these eye-catching destinations are known to us, but there are many other areas lying in the green, remote countryside that are less known to us. Susang Durgapur of Birishiri is one of such places. Susang Durgapur has an amazing landscape. It is located on the bank of crystal clear Someshwari River and is close to the Garo Hills. You can see the hills of Indian state of Meghalaya from here. The nature has unfolded its glory in this small rural landscape. Here you can see the ceramic mountain leaning against the sky, the blue water of the pictorial mountain valley, the modest movement of the river Someshwari, and the abandoned coal mines. There is another river here called Kongsho, which is also known as Old Someshwari. Susang Durgapur is located under Netrokona district, about 170 km north from Dhaka. It's not only blessed with alluring natural beauty, but also rich in vibrant ethnic culture. There are many ethnic groups like Hajong, Garo, Achik and Mandi living here. The Birishiri Tribal Cultural Academy is located at Durgapur. It is a center of various cultural and educational activities of different tribes. The main attraction of Birishiri is ceramic hill of Durgapur and the charming landscape along the Someshwari River. The river changes its color as the seasons change. Among other attractions are the palace of the Susang King, the Dashabusha Temple, Orange Gardens, Shal Forest and the Ramkrishna and Loknath Baba temples. The best way to get to Birishiri is by road from Dhaka. You can find direct bus to Birishiri from Mohakhali bus stand, Dhaka. It usually takes 5 to 6 hours to get there. When you are there, you can go around the town by rickshaw. The rickshaw pullers know all the places very well. তো তোমরা শুনলে আমি যে একটা রিড আউট করে শোনালাম, মানে পড়ে শোনালাম, তোমরা অবশ্যই দেখছো। এটাকে বারবার তোমরা তোমাদের যে অ্যান্ড্রয়েড সেট আছে বারবার তোমরা শুনবা, তাহলে দেখা যাবে যে তোমাদের প্রোনাউন্সিয়েশনগুলো ঠিক হয়েছে। আমি মোটামুটি এটা তোমাদের 43 পৃষ্ঠায় আছে। এই গল্পটা খুবই চমৎকার একটি গল্প। মোটামুটি আমি এটা আলোচনা করে দিচ্ছি যে আসলে বাংলাদেশ একটি ছোট্ট দেশ। এটা আমরা জানি যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাট ইট ইজ গিফটেড উইথ আনলিমিটেড ন্যাচারাল অ্যাট্রাকশনস। এখানে আনলিমিটেড মানে হলো অসীম, আর ন্যাচারাল অ্যাট্রাকশন প্রাকৃতিক সৌন্দর্য, মানে অসীম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলো আমাদের এই ছোট্ট বাংলাদেশ। আর হচ্ছে অনলি সাম অফ দিস আই ক্যাচিং ডেস্টিনেশনস আর নোন টু আস। তো এদের মধ্যে কিছু মানে চোখ ধাঁধানো যে কি বলবো তার যে গোল বা তার যে ডেস্টিনেশন লক্ষ্য, এটা আমাদের কাছে পরিচিত। বাট দেয়ার আর মেনি আদার এরিয়াস লাইং ইন দি গ্রিন রিমোট কান্ট্রিসাইড দ্যাট আর লেস নোন। এইভাবে এই যে বিরিশিরি গল্পটা মানে আনসিন বিউটি অফ বাংলাদেশ, তোমরা এটা অবশ্যই ভালো করে তোমার দেখবে এর অর্থগুলো কত মজার। লাইং মানে এখানে শুয়ে থাকা, ইন দি গ্রিন মানে সবুজ, রিমোট কান্ট্রি সাইড যে দূরবর্তী
যে গ্রামাঞ্চল দ্যাট আর লেস নোন টু আস, এটা আমাদের কাছে অনেক কম পরিচিত। এর মধ্যে হচ্ছে সুসং দুর্গাপুর অফ বিরিশিরি ইজ ওয়ান অফ সাচ প্লেসেস, মানে এরকম জায়গার মধ্যে এটা একটা জায়গা। সুসং দুর্গাপুর হ্যাজ অ্যান অ্যামেজিং ল্যান্ডস্কেপ। সুসং দুর্গাপুর যে জায়গাটা আছে এটার একটা কি আকর্ষণীয় সবুজ প্রান্তর আছে। ইট ইজ লোকেটেড, এটা একটা প্যাসিভ ভয়েসে করা আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স, বি ভার্বের পরে লোকেট কথাটা আমি লিখেছি কিছুক্ষণ আগে এখানে। তাহলে ইট ইজ লোকেটেড, অবস্থিত অন দি ব্যাঙ্ক অফ ক্রিস্টাল ক্লিয়ার, হ্যাঁ, স্ফটিক স্বচ্ছ সোমেশ্বরী রিভার অ্যান্ড ইজ ক্লোজ টু দি গারো হিলস। আর এটা হলো ঠিক অবস্থিত হলো গারো হিলের, গারো পাহাড়ের কাছে। ইউ ক্যান সি দি হিলস অফ ইন্ডিয়ান স্টেট, তোমরা ওই জায়গা থেকে ইন্ডিয়ার যে মেঘালয় জায়গাটা আছে, মেঘালয় রাজ্য অর্থাৎ ইন্ডিয়ান রাজ্যের যে মেঘালয় স্টেটটা আছে এখান থেকে কি দেখা যায়, ইকন তোমরা দেখতে পাবে। দি নেচার হ্যাজ আনফোল্ডেড ইটস গ্লোরি, প্রকৃতি হ্যাঁ উন্মোচিত করেছে ইটস গ্লোরি এর গৌরব ইন দিস স্মল রুরাল ল্যান্ডস্কেপ, হ্যাঁ এই ছোট্ট গ্রাম্য এবং সবুজ প্রান্তরে সে তার সৌন্দর্যকে মেলে ধরেছে। হিয়ার ইউ ক্যান সি দি সিরামিক মাউন্টেন, তোমরা যদি ওখানে যাও দেখবে যে ওখানে তোমাদের চীনামাটির যে পাহাড়, চীনামাটির পাহাড় তোমরা দেখতে পাবে, খুবই ভালো লাগবে। লিনিং অ্যাগেন্স্ট দ্য স্কাই, যেন এটা আকাশের সঙ্গে হেলে আছে। দি ব্লু ওয়াটার, ওখানকার যে নীল পানি, আসলে পানির কিন্তু ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোনো কিন্তু রং নেই, কিন্তু এখানে বোঝাচ্ছে লেখক যে দি ব্লু ওয়াটার অফ দি পিক্টোরিয়াল মাউন্টেন ভ্যালি, হ্যাঁ ওখানে একটা রূপ দিয়েছে যে নীল পানি অফ দি পিক্টোরিয়াল মাউন্টেন ভ্যালি। পিক্টোরিয়াল মানে কি সচিত্র, মানে ছবির মতো, মাউন্টেন ভ্যালি, হ্যাঁ পার্বত্য যে উপত্যকা আছে, হ্যাঁ পার্বত্য উপত্যকা, তার মানে এক কথা শেষ। দি মডেস্ট মুভমেন্ট অফ দি রিভার সোমেশ্বরী, অর্থাৎ সোমেশ্বরী নদীর যে ছন্দময় হ্যাঁ যে দৃশ্য, অ্যান্ড দি অ্যাবেন্ডন্ড কোল মাইন্স, অ্যাবেন্ডন্ড মানে পরিত্যক্ত, কোল মাইন মানে কয়লার খনি, হ্যাঁ এখানে অ্যান্ড দি অ্যাবেন্ডন্ড কোল মাইন্স তোমরা এখানে দেখতে পাবে। দ্যার ইজ অ্যানাদার রিভার, এখানে আর একটা নদী আছে কল্ড কংস, মানে কংস নামেও একটা কি আছে নদী আছে। হুইচ ইজ, এটা ইংরেজরা উচ্চারণ করে এটা উইচ ইজ, হ্যাঁ উইচ ইজ, আমরা বলি হুইচ ইজ অলসো নোন, যেটি অর্থাৎ ওল্ড সোমেশ্বরী, অর্থাৎ পুরাতন সোমেশ্বরী হিসেবেও পরিচিত এই নদীটা। সুসং দুর্গাপুর ইজ লোকেটেড আন্ডার নেত্রকোনা ডিস্ট্রিক্ট about 170 কিলোমিটার নর্থ ফ্রম ঢাকা। এই যে সুসং দুর্গাপুর যে জায়গাটা আছে এটা অবস্থিত কোথায়, নেত্রকোনা জেলায় অধীনে 170 কিলোমিটার ঢাকা থেকে এখানে এটা অবস্থিত। ইটস ইট ইজ নট অনলি ব্লেসড উইথ, মানে বলছে শুধুমাত্র এটা ব্লেসড উইথ অ্যালুরিং ন্যাচারাল বিউটি, অর্থাৎ আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্যেই যে আশীর্বাদ পুষ্ট তা নয়, বরং এটা বাট অলসো রিচ ইন মানে সমৃদ্ধ, ভাইব্রেন্ট এথনিক কালচার, অর্থাৎ রোমাঞ্চকর উপজাতীয় সংস্কৃতিতেও কি সমৃদ্ধ। দেয়ার আর মেনি এথনিক গ্রুপস, অনেকগুলো উপজাতি হ্যাঁ ওখানে গ্রুপ আছে, লাইক হাজং, গারো, আচিক অ্যান্ড মান্দি লিভিং দেয়ার, অর্থাৎ গারো, আচিক, হাজং এবং মান্দি সেখানে বসবাস করে। দি বিরিশিরি ট্রাইবাল কালচারাল একাডেমি ইজ লোকেটেড অ্যাট দুর্গাপুর, এই দুর্গাপুরে বিরিশিরি উপজাতীয় যে সাংস্কৃতিক একাডেমি সেটা সেখানে অবস্থিত। ইট ইজ এ সেন্টার ফর ভেরিয়াস কালচারাল অ্যান্ড এডুকেশনাল অ্যাক্টিভিটিস অফ ডিফারেন্ট ট্রাইবস, অর্থাৎ এটা একটা কেন্দ্র ফর ভেরিয়াস কালচার, মানে নানামুখী অথবা নানা ধরনের সাংস্কৃতিক এবং শিক্ষামূলক কর্মকাণ্ডের, হ্যাঁ অর্থাৎ ডিফারেন্ট ট্রাইবস মানে বিভিন্ন উপজাতিদের হ্যাঁ শিক্ষামূলক যে কার্যকলাপ এবং নানা ধরনের যে সাংস্কৃতিক প্রোগ্রাম, সেখানে কি এটা একটা কেন্দ্র।
দি মেইন অ্যাট্রাকশন অফ বিরিশিরি ইজ দি সিরামিক হিল। অর্থাৎ তোমরা যদি ওখানে যাও, গেলেই দেখবে যে মেইন অ্যাট্রাকশন মানে কি, প্রধান যে আকর্ষণ কথাকার অফ বিরিশিরি, অর্থাৎ বিরিশিরি জায়গাটার যে প্রধান আকর্ষণ সেটা হলো সিরামিক হিল, অর্থাৎ চীনামাটির পাহাড় অফ দুর্গাপুর অ্যান্ড চার্মিং ল্যান্ডস্কেপ। চার্মিং ল্যান্ডস্কেপ মানে মনোমুগ্ধকর শ্যামল ভূমি। অ্যালং দি সোমেশ্বরী রিভার, অর্থাৎ সোমেশ্বরী নদী বরাবর, হ্যাঁ, মনোমুগ্ধকর শ্যামল ভূমিও কি করবে তোমরা এখানে, ওখানকার এটা একটা আকর্ষণ। দি রিভার চেঞ্জেস ইটস কালার অ্যাজ দি সিজন চেঞ্জ। নদী তার রূপকে পরিবর্তন করে, নদী তার রঙকে পরিবর্তন করে যখন ঋতু বদলায়। অর্থাৎ ঋতু বদলের সাথে সাথে, হ্যাঁ, ক্লাইমেট মানে ঋতু, অর্থাৎ হ্যাঁ সিজন মানে যে ঋতু বদলের সাথে সাথে কি হয়, তার রঙও বদলায়। এমাং আদার্স অ্যাট্রাকশনস, অন্যান্য আকর্ষণের মধ্যেও আর দি প্যালেস অফ সুসাং কিং, সুসং রাজার প্রাসাদ, দাসাবুসাত মন্দির, অরেঞ্জ গার্ডেন্স কমলার বাগান, শাল ফরেস্ট শাল বাগান, অ্যান্ড দ্য রামকৃষ্ণ অ্যান্ড লোকনাথ বাবা টেম্পলস, রামকৃষ্ণ এবং লোকনাথ বাবা মন্দির ওখানে আছে। দি বেস্ট ওয়ে টু, এখন আসা যাক, আমরা গল্পের প্রায় শেষ প্রান্তে এসেছি। দি বেস্ট ওয়ে, সবচেয়ে ভালো যেটা পথ, টু গেট টু বিরিশিরি, অর্থাৎ বিরিশিরি যাওয়ার যে সবচেয়ে ভালো যে রাস্তা বা পথ, ইজ বাই রোড ফ্রম ঢাকা। ঢাকা থেকে রোডে যেতে হবে, মানে রাস্তা যোগে যেতে হবে। ইউ ক্যান ফাইন্ড ডিরেক্ট বাস, তোমরা দেখতে পাবে ডিরেক্ট বাস মানে সরাসরি গাড়ি টু বিরিশিরি ফ্রম মহাখালী বাস স্ট্যান্ড ঢাকা, অর্থাৎ মহাখালী বাস স্ট্যান্ডে গেলেই ওখান থেকে তোমরা ডিরেক্ট বাস পাবে। ইট ইউজুয়ালি টেকস 5 to 6 hours টু গেট দেয়ার, সেখানে যাইতে মাত্র 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। হোয়েন ইউ আর দেয়ার, যখন তুমি ওখানে থাকবে, ইউ ক্যান গো অ্যারাউন্ড দি টাউন বাই রিক্সা, তোমরা রিক্সা যোগে শহরে চারপাশে যেতে পারবে। দি রিক্সা পুলার্স নো অল দি প্লেসেস ভেরি ওয়েল, এবং রিক্সাওয়ালারা ওখানকার সব জায়গায় চিনে। তো আজকে হলো একটা আমাদের গল্প, যে ওয়ার্ড মিনিং তোমাদের লিখে দিলাম এবং গল্পটা শুনিয়ে দিলাম, তোমরা এই অর্থগুলো আরও ভালোভাবে রপ্ত করবে। তো আমি এখন তোমাদেরকে কয়েকটা প্রশ্ন দিব, মাত্র 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, তোমরা এই প্রশ্ন 5টা লিখে নাও, তাহলে দেখবে কত সুন্দর তোমরা আনসার করতে পারতেছ। In which district is Susang Durgapur situated? In which district? In WHIC. Which district? DISTRICT. In which district is Susang? SHUSONG. SONG. Susang Durgapur. 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 Situated. SITUATED. এইটা প্রশ্নবোধক চিহ্ন কি লিখলাম, ইন হুইচ ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে সুসং দুর্গাপুর সিচুয়েটেড, অর্থাৎ সুসং দুর্গাপুর কোন জেলায় অবস্থিত। তোমরা উত্তর লিখবে। তারপরে হলো বি নাম্বারে আমি লিখতেছি রাইটিং, হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা। হাউ ফার, HOW, হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা, DHAKA। দেখতে পাচ্ছ তোমরা, হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা, অর্থাৎ ঢাকা থেকে এটা কত দূরে, কত ইজি প্রশ্ন। তারপরে সি নাম্বারে লিখছি, হোয়াট ইজ ইট ব্লেসড উইথ। হোয়াট ইজ ইট ব্লেসড, BLESSED, ব্লেসড উইথ, এটা কিসে আশীর্বাদ পুষ্ট, এটা কিসে আশীর্বাদ পুষ্ট। হোয়াট আর দি এথনিক গ্রুপস,
হোয়াট আর দি ethnic groups, GROUPS। প্রশ্নবোধক চিহ্ন লিখলাম কি, হোয়াট আর দি ethnic groups। ই নাম্বার, হোয়ার ইজ দি বিরিশিরি ট্রাইবাল, হোয়ার ইজ দি বিরিশিরি, BIRI, বিরি, SHIRI, বিরিশিরি, হ্যাঁ, ট্রাইবাল, TRIBAL, ট্রাইবাল কালচারাল একাডেমি, CULTURAL, কালচারাল, ACADEMY, কালচারাল একাডেমি লোকেটেড, LOCATED। এই দেখো আমি 5টা প্রশ্ন তোমাদের লিখে দিলাম। প্রথমে দেখো যে ইন হুইচ ডিস্ট্রিক্ট ইজ সুসং দুর্গাপুর সিচুয়েটেড, বি নাম্বারে হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা, সি নাম্বারে হোয়াট ইজ ইট ব্লেসড উইথ, ডি নাম্বারে হোয়াট আর দি এথনিক গ্রুপস, হোয়ার ইজ দি বিরিশিরি ট্রাইবাল কালচারাল একাডেমি লোকেটেড। অর্থাৎ কোথায় বিরিশিরি মানে উপজাতীয় সাংস্কৃতিক একাডেমিটা অবস্থিত। আমি মিশিয়ে দিচ্ছি, এখন আনসারগুলো আমরা লিখবো একে করে। আমি 1 নম্বরের উত্তর লিখতেছি, আনসার সংক্ষেপে, সুসং দুর্গাপুর ইজ লোকেটেড, SHUSONG, সুসং দুর্গাপুর, দুর্গাপুর is located, LOCATED, located in Netrokona district, in Netrokona, NETROKONA, Netrokona district, TRICT। বি নাম্বারে দেখো তোমরা আনসার ANS, যে হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা, ঢাকাতে কত দূর, ইট ইজ 170 কিলোমিটার, ইট ইজ 170 km, সংক্ষেপে কিলোমিটার, ফ্রম ঢাকা, FROM, ফ্রম ঢাকা, DHAKA, ঢাকা। ইট ইজ 170 কিলোমিটার ফ্রম ঢাকা। সি নাম্বারের আনসার হলো ইট ইজ ব্লেসড উইথ অ্যালুরিং ন্যাচারাল বিউটি, ইট ইজ ব্লেসড, BLESSED, ব্লেসড, এর সঙ্গে উইথে বসে, হ্যাঁ, ব্লেসড উইথ অ্যালুরিং, মনোমুগ্ধকর, ALLURING, অ্যালুরিং, হ্যাঁ, ন্যাচারাল বিউটি, ন্যাচারাল না ন্যাচারাল, NATURAL, ন্যাচারাল বিউটি, বিউটি মানে সুন্দর, BEAUTY। আচ্ছা, তাহলে কি হলো, ইট ইজ ব্লেসড উইথ অ্যালুরিং ন্যাচারাল বিউটি, কি দাঁড়ালো অর্থ, এটা, হ্যাঁ, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে আশীর্বাদ পৃষ্ঠ। নাম্বার 4 অর্থাৎ ডি, দি এথনিক গ্রুপস আর, দি ETHNIC, এথনিক গ্রুপস, GROUPS, গ্রুপস আর, দি এথনিক গ্রুপস আর হাজং, গারো, HAJONG, হাজং, গারো, তারপরে আচিক, ACHIK, আচিক, হ্যাঁ, অ্যান্ড মান্দি, MANDI, মান্দি। আমার লাস্ট আনসার হলো খুবই সহজ। কি প্রশ্ন ছিল যে হোয়ার ইজ দি বিরিশিরি ট্রাইবাল
কালচারাল একাডেমি লোকেটেড, মানে কোথায়? বিরিশিরি উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি অবস্থিত। উত্তর হবে দ্য বিরিশিরি ট্রাইবাল, দ্য বিরিশিরি ট্রাইবাল, TRIBL ট্রাইবাল কালচারাল একাডেমি, CULTURL কালচারাল ACADEMY একাডেমি is located located at Durgapur, at DURGAPUR। তো তোমরা দেখতে পেলে যে আমি 5টা প্রশ্ন তোমাদেরকে আগে প্রথমে গল্পটা পড়ানোর আগে আমি তোমাদের ভোকাবুলারি যেগুলি শব্দ ভাণ্ডার এগুলো দিয়েছি, এটা তোমরা অবশ্যই রপ্ত করবে। ইউ মাস্ট মেমোরাইজ অল দ্য ওয়ার্ড মিনিংস ভেরি অ্যাটেন্টিভলি। এবং এরপরে আমি তোমাদেরকে একটি গল্প পড়িয়ে শুনিয়েছি, খুবই চমৎকার একটা বাংলাদেশের যে প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা ওখানে না গেলে তোমরা এটাকে মানে এনজয় করতে পারো, মানে ইউ ক্যানট এনজয় দ্য ন্যাচারাল বিউটি অফ নেত্রকোনা ডিস্ট্রিক্ট। তো এরপরে আমি ওই গল্প থেকে, কিন্তু মূল বই থেকে প্রশ্ন নয়, এগুলো আমি বানিয়েছি এবং এই বানানোটা গল্পের সঙ্গে সংশ্লিষ্ট। তোমরা অবশ্যই গল্পটা পড়লেই দেখবে যে উত্তরগুলো সব এখানে খুবই ভেরি ইজি। দেখো মিলিয়ে দিচ্ছি তোমাদেরকে যে ইন হুইচ ডিস্ট্রিক্ট ইজ সুসাং দুর্গাপুর সিচুয়েটেড, মানে সুসং দুর্গাপুর কোথায় অবস্থিত? দ্য আনসার উইল বি সুসং দুর্গাপুর ইজ লোকেটেড ইন নেত্রকোনা ডিস্ট্রিক্ট। একবারই শেষ, সুসং দুর্গাপুর নেত্রকোনা ডিস্ট্রিক্টে অবস্থিত। আমার নেক্সট কোয়েশ্চেন ছিল হাউ ফার ইজ ইট ফ্রম ঢাকা, অর্থাৎ ঢাকা থেকে এটা কত দূরে? খুবই ইজি আনসার, ইট ইজ 170 কিলোমিটার ফ্রম ঢাকা, অর্থাৎ ঢাকা থেকে 170 কিলোমিটার দূরে এই ডিস্ট্রিক্ট। তারপরে 3 নম্বর কোয়েশ্চেন ছিল, দ্য কোয়েশ্চেন নাম্বার 3, যে হোয়াট ইজ ইট ব্লেসড উইথ, হোয়াট ইজ ইট ব্লেসড উইথ, এটা কিসে আশীর্বাদ পুষ্ট? ইট ইজ ব্লেসড উইথ অ্যালুরিং ন্যাচারাল বিউটি, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে এটা কি আশীর্বাদ পুষ্ট। তারপর হচ্ছে যে 4 নম্বর প্রশ্ন ছিল আমার, হোয়াট আর দি এথনিক গ্রুপস। এথনিক বলতে আমরা বুঝি যে উপজাতীয় যাদেরকে বলা হয়, নৃতাত্ত্বিক বলা হয়, ওখানে উল্টো হচ্ছে দি এথনিক গ্রুপস আর হাজং, গারো, আচিক অ্যান্ড মান্দি। নেক্সট আমার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে কি ছিল, যে হোয়ার ইজ দি বিরিশিরি ট্রাইবাল কালচারাল একাডেমি লোকেটেড, মানে কোথায় বিরিশিরি উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি অবস্থিত? দ্য বিরিশিরি ট্রাইবাল কালচারাল একাডেমি ইজ লোকেটেড অ্যাট দুর্গাপুর। তো ডিয়ার স্টুডেন্টস, of course you must learn the lesson very attentively, and you must memorize the all word meanings, must read out the passage very nicely, and you must culture the lesson very carefully so that you can face any exam here in our collected public school and college. Thanks a lot to watch my class, to observe my class. So you are cordially invited next class. Thank you very much. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.